বিয়ে করার কয়েকদিনের ভিতরে একদম মোটামুটি সব তছনছ হয়ে গেল। মোটামুটি কোনো গ্রহর দশা চলছে নাকি কে জানে। ফুটোর একবার ফোন করে বলি তো এই সাধু মশাইদের একটু ডাকে মোটামুটি একটু একটু মোটামুটি এই শরীর দশা কাটানো যায় নাকি। হ্যালো, হ্যাঁ ফুটো, কোথায় তুমি? বলছি কি ওই যে সাধু মান বিয়ে পড়াইছিল, ওই সাধু মানে এই যে আর কি ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের সাথে কথা বলো তো যে আমার কোনো গ্রহের কোনো দোষ আছে নাকি। যদি থাকে পট করে ধরে নিয়ে আসো, একটু মোটামুটি পুজো অর্চনা করাইয়ে গ্রহ দোষটা কাটায় তারপরে বিয়ে করতে হবে। নাহলে এবারেটাও যদি সমস্যা হয় তাহলে সমাজের মুখে আর মুখ দেখাতে পারবো না, বুঝতে পারিস? তুমি টপ করে কাজটা করে নিয়ে এসো। কিন্তু এই হাগু ফুটো আর পাতু যদি না থাকতো আমার জীবনে তো বিয়ে তো দূরের কথা, সারা জীবনে এই রান্নাঘরে উনুন ছেলতে ঢেলতে মধ্যে হতো। যাই দেখি খপ করে একটু হাগু করে আসি, আবার ব্রাহ্মণ চলে আসে নাকি তার নাই ঠিক। এইবার পুজো আচরা করে তারপরে বিয়ে করবো, আগের থেকে খপ করে বিয়ে করা যাবে না। বলা যায় না, মানে দেখতে তো খারাপ না, মোটামুটি অনেক লোকের দৃষ্টি মানে নজর দিতে পারে আমার উপরে, এর জন্য নজর ফজর কাটাইয়া তারপরে বিয়ে করবো। কি বলো বন্ধুরা, তাই তো? বস করে একটু হাগু করে আসি। দৃষ্টাং দেহি বিশাল লক্ষ্যে সোহা তালিব সরকার শাহ রাশি নারনি এই ঘোড়া লেগে যেটা পড়তে পারি না। সর সর বনিজম আরে বউ সেরকম নয়, দাঁত ভাঙা সংস্কৃত বুঝতে পারি তো, অত সোজা না। হ্যাঁ, আমার বাপ কাকা 14 পুরুষ ধরে এই ব্রাহ্মণের কাজ করেছে, আর আমি যদি সিদ্ধারিক কাজ করি লোকে আমার সিসি করবে না। ও বাবা, অত সোজা নাকি? আমি অত কথা বলিস না, রান্না কর, পিঠে লাগিছে। আরে বউ তুই সবসময় এরকম চেঁচাস কেন? এখন কোনো জায়গায় কাজকর্ম নাই। ওই সেদিন টাকা হয়েছে ওই খুব পাড়ার ওই ঠাকুর, ওর মোটামুটি কোনো কাজকর্ম নাই। হ্যাঁ, আমি বুঝে তোর সাথে সংসার করে গেলাম, অন্য কেউ হয়তো সংসার করতে পারতো না। এটা আবার কি উদাহরণ হলো? আরে বউ কিনে দেবানি, ওরকম বলিস কেন রে? হ্যাঁ, দেখলে বাবু এইভাবে অপমান করিস না আমারে। বউটা না সত্যি যায় আর কি, মানে তো বলার বাইরে। সেরে গেলে না অনাদি কঠিন তার দিকে পড়া যায় নাকি? কে ফুটো নাকি? আরে ঘরের ভিতরে আসো, ওখানে দাঁড়িয়ে দেখি কি করছো, ঘরের ভিতরে আসো। আর বলে না, সামনে দুর্গা পুজো তো, মন্ত্র মন্ত্র ভালো করে উচ্চারণ না করতে পারলে তো হয় না, মাঝে মাঝে একটা রিভাইজ দিতে হয়। এসব কথা কে বলে ধরে ফাউ কথা? আরে গন্ডগোল চলে গ্রহের দোষে, মন্ত্র দোষে নাকি? হ্যাঁ, স্যার তাকে পাঠাইছি মানে এখন আমার স্কুলে ভর্তি করাবেন নাকি আমারে? আরে ওর কথা ছাড়ো তো ফুটো, বলো কি হয়েছে? ভালো কথা তো, আগের বউটা চলে গেছে, গ্রহ দশা থাকলেও থাকতে পারে, মোটামুটি একটা পুজো আচরা করায় তারপর যদি বিয়ে করতে ভালো হয়। এখন যেতে হবে? চলো তাহলে দেখি আর কি করবো বসে থাকি। এই পারি একটু, কেন বলো তো ফুটো? সে তোমার দেখে বাড়ি ছেলের বাড়ি যাই, বুঝছো? এখন সময় নষ্ট করে লাভ নাই, তারপর নতুন চেতে গেলে আবার বেরোনো যাবে না। চলো দেখি। বলছি কি গিন্নি, আমি একটু মাস্টার বাড়ি থেকে আসছি, একটু ভালো মন্দ রান্না করে রাখিস।
আমার বউটার খালি 600 টাকা আর টাকা, 600 টাকার দরকার। ব্রাহ্মণ যে কখন আসবে আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে নিজেই ব্রাহ্মণ হয়ে যাই। ধুস, আর ভালোই লাগতেছে না, মাথা কপাল পুরো খারাপ হয়ে যাচ্ছে। ঘরে আছেন? হ্যাঁ ফুটো, ঘরে আছি, তাড়াতাড়ি আসো। কি খবর? এই ব্রাহ্মণটা পাওনি? পাইনি মানে স্যার, ধরে নিয়েছি সঙ্গে। বাহ বাহ বাহ, খুব ভালো করেছো। ওখানে দাঁড়ায় কি করছো? আছো নাকি? স্যার নমস্কার। স্যার নমস্কার। নমস্কার স্যার, গোপন সূত্রে শুনলাম নাকি স্যার আপনি আবার বিয়ে করছেন? এই গোপন সূত্রের কি হলো? আমি তো বললাম আমার গোপন সূত্র মানে। আরে বাবা হ্যাঁ, তা স্যার এবার ভালো কাজ করেছেন। বিয়ের আগে মোটামুটি গ্রহ দোষ সব কাটাই দিলি করে বিবাহিত জীবন সুস্থ সম্পূর্ণ হবে। আর কদিন আগে তো আমি বিয়ে করলাম, আমার যেই কথাটা বললে না। Querido tío que todavía usa Roll-On, ¿por qué perder el tiempo esperando a que tus axilas se sequen? Pásate al stick de Oles. আরে তুমি উঠতি বয়সে ছেলে, তোমার আবার কিছু সমস্যা? ওরা তুমি বুঝবা কি? আমি বুঝবা কি? আমি যে রাজদিন কি সহ্য করি তা আমার তো ভালো আর কেউ জানে না। তোমার মতন ব্রাহ্মণ যদি সহ্য করে তাহলে আর আমরা সহ্য না করে কোথায় যাই? বলছি দেখো, ঠাকুর মশাই ভালো করে মন্ত্র মন্ত্র পড়াও, যাতে মোটামুটি বিয়ের পরে বউর সাথে ঝগড়াঝাটি না হয়। স্যার 1945 সাল থেকে 2024 সাল পর্যন্ত এমন কোন মন্ত্র সৃষ্টি হয়নি যে মন্ত্র দ্বারায় বউ এবং বরের ঝগড়ার সমাধান হবে। এসব বলো কি ফুটো তুমি? কেন, তোমার কাছে মন্ত্র আছে নাকি? হ্যাঁ আছে, মানে একদম বান্ডিল ধরা আছে। সেজন্যই তো তোমার বউ তোমার খিস্তি মারতেছিল। আরে ওইসব তো ভালোবাসি বলে। বুড়া মুখে মিনকে ভালোবাসে বলে তাই? আরে ওইসব মাইন্ড করতে নেই, এসব ভালোবেসে বলে। তুমি এই স্যারের ডাকো। স্যার খালি খালি এসব যোগ্যভোগ করায় কোনো লাভ নেই স্যার, ওর ঝগড়া তো হবেই। কেন ফুটো, তোমার কি ঝগড়া হচ্ছে নাকি? খালি ঝগড়া স্যার, ও তো কন্ট্রোল করে থাকি তাই তো রোজ দিন মারামারি বেজে দেওয়া ওকে। তা শুনলাম নাকি তুমি বাবা হবা, তা কবে হবা শুনি? আর স্যার বলবেন না, এই ঠাকুর মশাই জিজ্ঞেস করেছি যে ছেলে হবে না মেয়ে হবে, তা বলতেছে আপনার বাড়ি এসে বলবে, তা এখন তো বললো না। আরে বাবা বলবানি। আর ওইসব কথা ছেড়ে তুমি এই হাত দেখে একটু বলো রোহিত মশাই যে মোটামুটি আমার কি কোনো গ্রহ দোষ আছে কিনা। দেখান দেখি হাতটা দেখান, চোখ বন্ধ করে থাকবেন, আমি যেরকম বলছি সেরকম মোটামুটি অনুভব করার চেষ্টা করবেন। হ্যাঁ ঠিক আছে। একদম ঠাপ মারতেছে। হাতে দেখাবে তা তো সব ভালো আছে, কিন্তু বাড়ি যদি 500 টাকা না নিয়ে যায় বউ আর বেলুন দেওয়াবে বলিছে। মোটামুটি একটা হুকি ঝুঁকি করে মোটামুটি 500 টাকা নেওয়া বন্দোবস্ত করতে হবে। খোলেন স্যার, চোখ খোলেন। বলছি কি ব্রাহ্মণ মশাই হাত দেখে কি বুঝতে পারলেন? বুঝতেটা পারি যে শনির দশা আপনার চারপাশ দিয়ে ঘুরু ঘুরু করছে। এই মোটামুটি শনির দশারে আটকাতি আপনার একটা ওই নীলাম আংটি নিতে হবে। এই নীলাম আংটি মানে এই মোটামুটি একটা ক্যাটসাই নিতে হবে, আর একটা মতি নিয়ে পাওয়ার দিতে হবে। ওই সার যদি আপনি রূপোর আংটি দেন একটু বেশি পড়বে, আর যদি এমনিটা দেন তাহলে 500 টাকার ভিতরে হয়ে যাবে। এক কাজ করো, এর উপর ফুপোর দরকার নেই, এর ডেটটা দিয়ে দেখো তো দেখি কাজ হয় নাকি। যদি ভালো কাজ হয় তাহলে পরে নেবানির উপরটা। ঠিক আছে স্যার, আপনি 500 টাকা অ্যাডভান্স দিন, আমি কালকে বিকালের দিকে আপনারা এনে দেবানি। যদি কাজ না হয় 500 টাকার বদলে কিন্তু তোর কাছ থেকে 1000 টাকা নেবো। আরে ফুটো, কাজ হবে না মানে বলতে হলো, এসব আমার দেওয়া মন্ত্র আর আমার দেওয়া আংটি, কাজ হবে না বলতে হবে। মানে পৃথিবীর যে কোনার থেকে লোক আসছে আমার কাছে এই আংটি নেওয়ার জন্য। সে তো আমি জানি, এত স্যার ডাকলো বলে ডাকলাম, এতে তোমার যে কোনো কাজ করতাম না। অবশ্য কাজ না করায় কি বা করবো? অন্যান্য ব্রাহ্মণের যা ডিমান্ড 2000-3000 টাকা, তোমার তো 200-300 টাকা দিলে কাজ নিতে যায়। তাড়াতাড়ি তোমার ডাকি। টাকা তাহলে এখনই দিতে হবে? না স্যার, আপনার উপর ভরসা আছে, কালকে দিলে হবে, তাই এখন দিলে একটু ভালো হয়। হাত টানাটানি তো স্যার, ওই একটু মোটামুটি এখন দিলে ভালো হয়। ঠিক আছে দিচ্ছি, এই ধরো 500 টাকার নোট। এইবার আপনার স্যার সব গ্রহ নক্ষত্র সব এক লেভেলে চলে আসবে। আমার ছেলে হবে না মেয়ে হবে? 500 টাকা লাগবে গো ফুটো, 500 টাকা লাগবে বলতে। দরকার নেই আমার 500 টাকা দেওয়ার কোনো দরকার নেই। অতএব আমার বাড়ির পাশে একটা ডাক্তার আছে, 50 টাকা দিতে পারে, মোটামুটি আন্দাজে বলে দেবে ছেলে হবে না মেয়ে হবে। ও আন্দাজে বলবে আর আমি তোর গ্রহ নক্ষত্র থেকে বলবো। দরকার নেই আমার, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হও। ওদিকে আমার বউ বাড়ি একা একা রয়েছে, তুমি বাড়ি থেকে যাই। বউ পাগল। বউকিরা পাগল সে সবাই জানে। আরে ফুটো, এই ঠাকুর মশাইয়ের উপর আজকে তুমি চেপে যাচ্ছে যে? চেপে যাবে না স্যার, আসার সময় বলিছে যে মাস্টার বাড়িতে বলবানি যে তোর ছেলে হবে না মেয়ে হবে। এখন বলছে 500 টাকা লাগবে, মানে অত দূরত্বে ডাকে নিয়ে এসলাম আর 500 টাকা ভাব করে আপনার কাছে নিয়ে নিলে, এখন আমার কাছে আর 500 টাকা নেবে। বুড়োর যত ভাব দেখো, এরপর তার কোনো বিয়ে ডাকবো না। ফুটো রাগ করছি না ফুটো, তোর মেয়ে হবে যা। আর দেখিস কেন, যদি ছেলে হয় না তখন তোর বেলুন দিয়ে বাড়বো। আন্দাজে বলে দিলাম মেয়ে হবে, এখন যদি ছেলে হয় তাতে কেলাবে নেই। আরে ফুটো যাই হবে, ও নিয়ে টেনশন নেই। তুমি তাহলে এক কাজ করো, বাড়ি থেকে যাও, বউ যখন একা একা রয়েছে। হ্যাঁ স্যার, বলবেন না কালকে মাথা ঘুরোচ্ছে, সে বমি বমি ভাব। তালি মনে হয় ফুটো বুঝি তো ছেলে হবে মনে হচ্ছে। সেও জানা আছে, তোমার আর বলার দরকার নেই। একবার বলো ছেলে, একবার বলো মেয়ে। তুমি কিরম ব্রাহ্মণ?
আরে মাঝে মাঝে সিগন্যালে ডিস্টার্ব হয় তো এর জন্য মোটামুটি ভালো করে বলতে পারি না। হয়েছে এখন বিদায় হও। ঠিক আছে স্যার, আসি। কালকে মনে করে কিন্তু ওই আংটিটা এনে দিও। এখন স্যার কোনো ভুল হবে না। যাই রে বাবা যাই, ওটার হাতে 500 টাকা তুলে নি, একটু ব্যালেন্সে বড় হবে না। স্যার আমি আসছি তাহলে। বলছে হাগু কি করছে? হাগুদা ওই টাকার দুশ্মন তেল বানাচ্ছে, কালকে দেখি ব্যবসায় যাবো তো। ঠিক আছে, এই মোটামুটি আমার শরীর দশাটা কাটায় বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললে হবে না ফুটো, কি বলো? হ্যাঁ একদম স্যার, আপনি যে সময় বলবেন সেই সময়। ঠিক আছে, তাহলে আসো তাহলে এখন। ঠিক আছে স্যার, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে যেও। বলছি কি পাদু ভাগ্নে স্যারের বিয়েটা কবে হবে? কে জানে কবে হবে? এই যে রামনের দেখে যেদিন ভালো আছে সেই দিন হয়ে যাবে। বলছি কি পাদুদা, লোকে তো বিয়ে দিচ্ছে, তুমি তো বিয়ে করো। এইটা বলিস রে, এখনো পড়াশোনা শেষ হলো না, এখনো বিয়ে করবো? আরে বাবা, পড়াশোনা হতে থাকবে, এদিকে বিয়ে করলা। হ্যাঁ, আমাদের পাদু বৌদি ভালো রান্না করে দেবে, আমরা খাবো। বাহ বাবা, হ্যাঁ দেখিস না আমার বাপ দুটো বিয়ে করে কি ঝামেলায় ছিল, তারপরে এখন আমি বিয়ে করে মারবো নাকি? বলছি কি ভাগ্নে, তুই বিয়ে না করিস না করিস। বলছি কি বাবা, মানে হাগুদারে যদি একটু বিয়ে দিস তাহলে কিন্তু ভালো হয়। সত্যি বলছিস? আর বাবারে বিয়ে দেবো? হ্যাঁ দাও, হাগুদা তো সারাদিন কষ্ট করে, এটা বহুত দরকার। কি কষ্ট করে, সারাদিন তো বাড়ি বসে থাকে। ও বাবা, এখন তো বাড়ি বসে থাকে, আগে তো তেল বেটা ধান বেটা ডেলিভারি করা কত কাজ করেছি জানো না তুমি? আমি কি করে জানবো? তখন তো আমি হয়নি, তা কি করে জানবো? তো বলছি কি সারাদিন কষ্ট করে আছে, হাতটাও ছুটি দিয়ে দেবে, একটু মোটামুটি একটা বিয়ে দাও। তুমি যদি দাও তাহলে হাগুদা করলে বিয়ে। এই কি হাগুদা বলছিস, তোর কি হাগুদা হয় নাকি? ওই মানে একটা বলি হলো, এই কাকা বলছি হয়, দাদা বলছি হয়, ভাই বলছি হয়, বলছি হয়। ওইটা একটা কথা, আমরা পিকনিক করবো বুঝছিস? মোটামুটি একটা মুরগি চুরি করতে হবে। মুরগি চুরি করে এই কালকে না পরের দিনকে ওই রবিবার আছে না, এই রবিবারের দিন পিকনিক করবো। আমি বলছি কি আমাদের পাশে ওই ভালু আছে না, ভালুদের বাড়ি অনেকগুলো মুরগি আছে। আজকে রাত্রিবেলা চুরি করতে যদি হয়? ঠিক বলেছি, আজকে রাত্রিবেলা যাচ্ছি হলো চুরি করতে। বলছি কি আমরা তিনজনই করবো নাকি আরো লোক ডাকবো? না না, দরকার নাই বাবা, এই তিনজনই ভালো হবে, বেশি লোক হলে পরে ভালো না। এই পাখির বাচ্চা, তুই আমাদের এই পাখির উপরে উঠেছিস কেন রে? পাখির উপরে উঠেছিস আর কি হয়েছে? তাতে পাখির ভেঙে গেছে নাকি? তুই কেন? হ্যাঁ এই মামনি, তুমি বাড়ি যাও, এখানে ছোট ছোট আমাদের ডিস্টার্ব করো না। আমি জানি তোরা এখানে বসে কি করি, কি করি আমরা এখানে বসে? তোরা এখানে বসে বিড়ি খাস, আমি জানি। দাদা সবাইকে বলে দেবো, দেখলে শয়তানি মেয়ে, সেদিন গুলি চোর বলেছি, আজকে বলছি বিড়ি খাই। এটা বুঝতে পারতা কথা বলবি না কিন্তু, বুঝতে পেরেছিস? হ্যাঁ মামনি, তুমি বাড়ি যাও, এখানে বসে কথা বলো না, বুঝতে করে বুঝি মারবানি। কি বললি? বুঝি মারবি? দাঁড়া, আমি এখন বাবাকে ডেকে আনবো। আরে বাবা, শুধু শুধু তুমি ঝগড়া করো না, তুমি বাড়ি যাও। পাটিলি পয়সা কি আছে? কেন পাটিলি পয়সা? আমাদের পাটিলি নোংরা হয়ে যাবে না? দেখি তো, কথা শুনি তো, তোর পাটিলি পয়সা বলে পাটি বলে নোংরা হয়ে যাবে, তাই না? দেখি তোরা আমাদের পাটিলি পর বসতে গেছিস জানি? হ্যাঁ খালাম দাদা, দেখলে সামনে কথা বলবি কিন্তু, নয়তো এখান থেকে উড়ে যায় গুদুম করে তোর নাকে ঘুষি মারবো। তোর ছাওয়াচ আছে, ঘুষি মারার তোর ছাওয়াচ আছে? তুই নির্ঘাত মেয়ে ছেলে মানুষ, এটা এতক্ষণ মেরে দিতাম 2-4 ঘুষুম করে। কথা সামনে বলছি, বুঝতে পারছিস? সারা পাদুর বাচ্চা পাদু, দেখলে আমাদের গালাগালি দিচ্ছি, আমার বাপ তুলে গালাগালি দিবি না কিন্তু। তোর বাপের আমার কথা মানতাম না, তুই তো বিয়ে করিছে, একটা বুড়ো থাকলো না। হ্যাঁ, তোর বাপটাকে চরিত্রহীন। একবারে রাস্তার মতন বলছি, এখান থেকে চলে যা, বাপ তুলে কথা বলবি না। বলবো তোর বাপ একটা চরিত্রহীন, দুটো বিয়ে করিছে, দুটো বউরি ছেলে দিচ্ছে, তোর বাপ কি ভালো মানুষ? দেখলে তোর ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। হ্যাঁ, রাস্তার মতো বলছি, আমার পা দেখেছিস এরকম, চোখের ভিতরে বুড়ো আঙুল ঢুকে দেবো। কি বললি? তোমার চোখের ভিতরে বুড়ো আঙুল ঢুকে দিবি? যেখানে যাবি না গুদুম করে ঘুষি মারবো কিন্তু। দাঁড়া দাঁড়া, আমার বাবা ডেকে নিয়ে আসবে, দাঁড়া। আমাদের পাশে তোর বলছে, আমাদের তোর গরম দিচ্ছিস? আমার নাম ভানু, আমি তোকে ছাড়বো না। মানে বাধ্য করিছে লাল ডাকাতি। বলো পাদুদা, বলছি লাল ডাকাতি এই ভানুদের বাড়ি থেকে মুরগি চুরি করার কথা বলেছিস? হ্যাঁ, বিকাল সকালে এতে বাড়ি অনেক মুরগি আছে, আজকে রাতে সব মুরগি সাফ করে দেবো। আসো, রাত 9টার পরে এটা খেয়ে পড়ে, তখন যাইয়ে সব মুরগি চুরি করে ফেলবো। পিকনিক করবার এদের সব মুরগি খাইয়ে ফেলাবো। হ্যাঁ হ্যাঁ, আমার বাপের তুলে এরকম কথা বললো, আমার বাপকে চরিত্রহীন বললো। চালা, আমার বাপেরও বিয়ে দেবো, তখন দেখবো কে বলে চরিত্রহীন। সত্যি বলছিস? আমাদের বিয়ে দিবি? বলেছি তখন বলেছি, এখন আমার বাবারে বিয়ে দেবো। আমি ছাড়লেন বিয়েটা হোক, তারপরে আমার বাবারেও বিয়ে দেবো। সত্যি কথা? আমাদের বিয়ে দিবি? আমি বাড়িতে বলছি এক্ষুনি। না না, তোমার আগে তো বলার দরকার নেই, আমি মেয়েটা দেখি তারপর বললি হবে। আমাদের বিয়েতে না একদম পেটপুলি খাবো। ভাগ্নে, এই ভানু যেরকম আমাদের অপমান করেছে তার প্রতিশোধ নিতেই হবে, এদের বাড়ির সব মুরগি চুরি করে খাইতে হবে। দেখো মামা, আজকে রাতে যেমন কামাল দেখো, এদের সব মুরগি খাই ফেলাবো। আমার নাম পাদু, আমার ছেলে না, বেঁধে দেবো যেখানে সেখানে এদের পিয়াল ফুটো হয়ে যাবে। ঠিক বলিস? আজকে আমার ভাগ্নে কেটে কেটে এখন কি করবে কে জানে। দাদা ভানু, তোদের দেখাচ্ছি। চল ভাগ্নে, বাড়ি থেকে চল, চলো চলো। আর আমাদের নামে উল্টো পাল্টা বলছে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, জ্বালা, আমি দেখাচ্ছি। কিছু দেখানো লাগবে না, ওদের মুরগি চুরি হয়ে গেলে তখন বলবে কেমন লাগে। সব করা মুরগি চুরি করে ফেলবো। আরে পাদুদা, অনেক মুরগি আছে, অনেক, সব চুরি করে বিক্রি করে দেবো, আর 2-3 দিন রাখবো, খাই ফেলাবো। একদম ঠিক উপযুক্ত শাস্তি হবে। ঠিক বলেছিস লাগবে, ঠিক বলেছিস। আমার কাছে ভাবতে নি, আমার নাম পাদু। স্বামী, ও স্বামী, বলে কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ বলছি কি, একটা চা এনে দাও না। সারা বিয়ে করেও শান্তি নেই। বলছি এখন তো শরীরটা ভালো আছে, একটু নড়ে চড়ে তো কাজ করতে পারো। দেখিছো? হ্যাঁ, তোমার
আরেকটা শোনে আরেকটা। নিজের আগে কত ভালোবাসা দেখাচ্ছে, এখন বলছি যে এক কাপ চাটা এনে দিতে পারবে না। আর কি করবো, পুরা কপাল আমার। বাবা বানিয়ে আনছো চা তুমি? হ্যাঁ আমার ফুটো। স্বামী 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 বলে বলেই তো জীবনটা আমার আলকাতরা বানাই দিলি। বলছি স্বামী তুমি তো খুব ভালো, ভালো ভালো বলেই তো সবগুলো কাজ করাই নিচ্ছিস। আমার স্বামী তুমি আমার ভালো স্বামী। এই না ধরো, নাকি খাওয়াই দেবো? না না খাওয়াই দিতে হবে না, আমি খেয়ে নেবো। ঠিক আছে দেখি ওখানে আমি রান্না করছি, ওরা হাগুদা চলে আসবে। হ্যাঁ হাগুদা কোথায় গেছে? হাগুদার বাজারে গেছে জিনিসপত্র কিনতে। একজনই লোকে বলে বিয়ে করিস না, বিয়ে করলি মরবি। একদম সেই দেখতেই পাচ্ছি যে বউর গোলাম হয়ে গেলাম। বাবা সেই ছাড়ে গেলে সেই ছাড়ে বললে হবে না। আমার বরটা খুব ভালো সুন্দর চা বানায়, খেতে লাগছে। আগে পেট ভালো না, এখন কি করি? স্বামী ও স্বামী, আবার কেন যে ডাকে তার কে জানে। স্বামী শুনতে পাচ্ছ? কি হয়েছে, ডাকছো কেন? বলছি কি খিদে লাগছে, একটু সুপ বানিয়ে দাও না। আমি কেন মরি না? শালা আমার ধৈর্যের বাঁধ তো একদম ভেঙে যাচ্ছে। কি যে করবো এখন কিছু বলতেও পারতেছি না। আনো না স্বামী, তাড়াতাড়ি আনো, ভীষণ খিদে লেগেছে। বলছি খিদে লেগেছে, আমার রক্ত চুষে খা, তাহলে তোর পেট ভরবে। হ্যাঁ চাটা খুব ভালো হয়েছে। দেখিস কানকালা মেয়ে বিয়ে করেও কি যন্ত্রণা। আগে ভাবি যে শুনবে না, ঝগড়াঝাটি হবে না, এখন দেখি উল্টো কেস। কি একটু দেরি হবে? ঠিক আছে 5-10 মিনিট আমি অপেক্ষা করছি। এ যে কোন পাল্লায় পড়েছি, দেখি কারেন্ট ডাক্তার দেখা, একটা মেশিন এনে দিতে হবে, নয়তো মাথা কপাল খেয়ে ফেলাবে। আনো না স্বামী, তাড়াতাড়ি আনো। কাজ করে ভাতের ফ্যান ঢেলে দিয়ে দিই, বলি খেয়ে দেই সুপ। আমার নাম ফুটো, আর যন্ত্রণা সহ্য হচ্ছে না আমার। ও বোমা বোমা, কি হয়েছে আপনার ডাকছো? বলছি কি ফুটো ভালো আছে? না না আমি এখন খাবো না, আমি চা খেয়েছি, তুমি খেয়ে নাও। আরে বাবা বলছি ফুটো আছে ঘরে? হ্যাঁ আমার স্বামী আছে, রান্নাঘরে রান্না করছে। বাবা আজকে সকাল সকাল রান্না করে ফেলেছে যে? আমার ভীষণ খিদে লেগেছে না, তাই আমার স্বামীটা তাড়াতাড়ি রান্না করে ফেলেছে। ফুটো ফুটো বলো হাগুদা। কি রে বাবা এরকম রেগে ফিটে আছিস কেন? আর বলো না, জোর করে বিয়ে করাইছো, এখন আমার একটা মজার কুকিং এর চাকরি পাইছি। মানে? একটু আগে চা বানালাম, এখন ম্যাডামের জন্য স্যুপ বানাতে হবে, রান্না করতে হবে। মোটামুটি এখন একটা হোটেলের কাজ পাইছি, একটা হোটেল ম্যানেজমেন্ট করেছি বিয়ে করে, বুঝতে পারিস? বলছি কি সবকিছু নিয়ে আইছি কিনে, বুঝিস? কালকে তো টাকা 10 তেল বিক্রি করতে যেতে হবে। আমি ওইদিকে গ্যাস চালু করতেছি, বুঝলিস? আমরা বানাচ্ছি, তুই রান্না হয়ে গেলে আয়। আসবো আসবো, রান্নার পরে এতগুলো থালা বাসন রয়েছে, সেগুলো ধোবে কে? সেগুলো ধুয়ে আসতে হবে না? মহারানীর আবার ছেলে মেয়ে হবে, এখন নড়িয়ে বসতেছে না, এখন না চেয়ারে দাঁড়িয়ে বসছে, তার নড়ানড়ি নাই। কে স্বামী চুপ হয়ে গেছে? দেখিস একটা কাজ করবে না, উপরের থেকে এই কান কালা। আমার মানে মাথায় মানে বিষ উঠে যাচ্ছে। আরে ভাই একটু সহ্য কর, তুই তো এইটুকুতেই আদর হয়ে যাচ্ছিস। আমার 2 বউ মানে কম জ্বালাইছে। ভালো ছিলাম, কেন যে হাগুদা তুমি ধরে বাঁধে দিয়ে দিলে আমারে। আরে ওই ধরতে 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 আস্তে আস্তে কন্ট্রোলে এসে যাবে। তুমি যা বলছিস কয়দিন পর তুমি বলদ গরু হয়ে যাবো মনে হচ্ছে। হ্যাঁ আসলে সেটাই, ওটা যত তাড়াতাড়ি হতে পারবা তত তাড়াতাড়ি কষ্ট কম। ঠিক আছে তুমি এদিকে জিনিসপত্র রেডি করো, আমি আসতেছি। বৌমারে ঠিকঠাক খাতে দিস, যা তাই দিস। হ্যাঁ দেবো না বাবা, আমি এখন কুকিং মাস্টার হয়ে গেছি না, ফটাফট বানাই দিচ্ছি। ভালো ভালো, তুমি তো ভালো ভালো বলে পকার পার হয়ে যাচ্ছে, আর এখন আমার থালা বাসন মারতেই হবে। বোমা এখন শরীরটা কেমন আছে? এই ভালো আছে। ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো। एंशियंट वन इस फ्रेंच क्लासेस के साथ वास्तविक फ्रेंच पहचानना हुआ बहुत आसान। साथ ही ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো। এমনি 3 বেলা খাচ্ছে, আবার ঠিকঠাক করে খাওয়ার কথা বলো। মানে রাত্রে রাত্রে উঠে আমার বান্ধবীকে একটু স্যুপ বানাই দাও। আমি স্যুপ হয়েছে? কথায় কোনো উত্তর দেওয়া যাবে না রে বাবা, তাইতো আমার ব্রেন শর্ট হয়ে যাবে। তাড়াতাড়ি এলো স্বামী, কোন পালায় পড়ে যে বিয়ে করেছিলাম তা বলার মতন নাই। হ্যাঁ একটা কান কালা, সারাদিন কোনো কাজ করবে না, শুনিছে ছেলে মেয়ে হবে, এখন চেয়ারেতে নড়েই না। একটুখানি খাতে বাদে কাজ করে দিলেও হয়, তা না। তাই দেখি ওর থালা বাসন রয়েছে এক গাদা, থালা বাসন মাছতেই হবে। এটা একদম কিলিকিলি করে যাচ্ছে খিদেতে, জীবনটা পুরো পেস্ট পেস্ট হয়ে গেল। এতগুলো থালা বাসন ধুতে একদম সব শেষ। কি ঠাকুরপো, ফুটো ঠাকুরপো, তুমি কি করছো? আর কি করবো বৌদি, কপালে যত সুখ ছিল তাই এই যে দেখো, এখন সুখ আমার ভরে ভরে পড়তেছে। উরি বাবারে বাবা, এত কাজ করতেছো তুমি? আমার বউ সুখী চাকরি পাইছে না, তাই এখন আমার কাজ করতে হচ্ছে। ভালো ভালো, এখন থেকে ধোয়াধুয়ি করো, মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সেই আশীর্বাদই করো বৌদি। বলছি কি তোমার এই চার দোকানে থালা বাসন ধোয়ার কাজে লাগবে নাকি বলো? আমি আসতানি। আসলে তো ভালোই হয়, একটা থালা বাসন লোক ধোয়ার দরকার, বুঝছো? এই থালা বাসন ধোয়া কাজ কেউ করতে চায় না, তা তুমি যে এত সুন্দর করে ধরছো, যদি আমার মানে মোটামুটি দোকানে আসো আমার কিন্তু অনেক উপকার হয়। আর একটু তুমি এই ঘাটে একটু লবণ ছিটে দিয়ে দাও। কেন ঠাকুরপো? আর কি বলবো বৌদি তোমারে, যাও যাও যাও, এই গরিবের প্রতি একটু হাসো, আর কি করবা, বললে হয় না। তোমার বউ তোমার অনেক ভালোবাসে। ওরে বাবা বিশাল ভালোবাসে, দেখতেছো না বৌদি, ওই বালতি ভরা ভালোবাসা, ওই বাসা ভালোবাসা আমি ধরে রাখতে পারতেছি না। ঠিক আছে ঠাকুরপো তাই কাজ করো, আমি যাই দেখি, আমার ডিউটি আবার সময় হয়ে গেল। লজ্জায় মান সম্মান থাকবে না রে বাবা,
দেখো কিরকম লাগে, বিয়ে করবা? হ্যাঁ, অত শখ? দেখো এখন বোঝো কিরম খেলা। আজকাল সবাই আমার দোল কাটে রে বাবা, আর কি করবো। একসময় ফুটো রাজার মতন ঘুরে বেড়াতো, আর এখন এখন এই রাজা ফুটো এখন থালা বাসনের সামনে ঝুঁকিয়ে গেছে। এর জন্য বলে বন্ধুরা, কেউ বিয়ে করে না, বিয়ে করে